ওকে, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করতেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি 7.2। আমি গতকালকে রাতে গ্রুপে মেসেজ করে জানায় দিয়েছি যে এটাই আজকে ফার্স্ট ক্লাস। 7.2 এর আজকে ফার্স্ট ক্লাস এবং আজকে আমি বেসিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ফর্মুলা গুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকে আমাদের বেসিক ক্লাসটা হবে। তো আমি আগে এই চ্যাপ্টারে কি কি সূত্র আছে সেই সূত্রগুলো লিখে দিচ্ছি, তারপর আমি প্রমাণ শিখাবো সূত্রে। এবং এই প্রমাণ অবশ্যই তোমাদেরকে আগামী ক্লাসে এসে আমাকে লিখে দেওয়া লাগবে প্রত্যেকে, কারণ এই প্রমাণ পরীক্ষার হলে আসে। ঠিক আছে? তো সর্বপ্রথম এই চ্যাপ্টারের ফার্স্ট ফর্মুলা, চ্যাপ্টারটাকে আমি যদি নামকরণ করি, চ্যাপ্টারটার নাম হচ্ছে যে যৌগিক কোণ। ঠিক আছে? যৌগিক কোণ কথাটা মানে কি, একটা কোণের সাথে আরেকটা কোণের অ্যাড থাকবে। ঠিক আছে? যৌগিক কোণের ত্রিকোণমিতিক সমীকরণ বা অনুপাত এগুলো নিয়ে আমরা পড়ালেখা করব। তো এখন এখানে কোণটা একটা হচ্ছে sin A প্লাস B ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে sin A ইনটু cos B প্লাস cos A ইনটু sin B। দ্বিতীয় সূত্র sin এর sin A মাইনাস B। আচ্ছা, আমি মাইনাস একটা পরে আগে প্লাস একটা শেষ করি। cos A প্লাস B সে হবে কি cos A cos B মাইনাস sin A sin B। তিন নাম্বার হচ্ছে প্লাস B এবার মাইনাস নিয়ে আলোচনা করব। sin A মাইনাস B এটার সূত্রটা হচ্ছে কি প্লাসেরটার মতোই, তবে একটু চেঞ্জ আছে। এখানে প্লাস ছিল আর এটাতে হবে কি মাইনাস cos A sin B। ওকে, তারপরে হচ্ছে আমাদের cos A minus B। cos A minus B এর সূত্রটা হচ্ছে cos A cos B মাইনাস থাকলে এখানে cos এর ক্ষেত্রে প্লাস হয়, উল্টা হয়, sin A into sin B। ওকে, ফাইন। এবার নেক্সট tan এর ফর্মুলা, tan A plus B is equal to, আমাদের ফর্মুলাটা হচ্ছে tan A plus tan B divided by 1 minus tan A into tan B। এরপর হচ্ছে tan A minus B, ফর্মুলাটা হচ্ছে tan A minus tan B 1 plus tan A into tan B। নেক্সট হচ্ছে cot A plus B, ফর্মুলাটা হচ্ছে cot A into cot B minus 1 divided by cot B plus cot A। তারপরে হচ্ছে সাবিকুল হাসান আজকে অসুস্থ, cot A cot B plus 1 divided by cot B minus cot A। ওকে, দুইটা অনুসিদ্ধান্ত আছে, আমি অনুসিদ্ধান্ত দুইটা লিখে দিচ্ছি, জুয়েল এই সাইডে দেখা না গেলে ঘুরা দিয়ে দিই। অনুসিদ্ধান্ত দুইটা হচ্ছে sin A plus B into sin A minus B is equal to sin square A minus sin square B অথবা cos square A minus cos square B। একটু চেক করে নেই আমরা, ঠিক আছে। আরেকটা হচ্ছে cos A plus B into cos A minus B is equal to cos square A minus sin square B অথবা cos square B minus sin square A। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। ওকে, আপনারা এই সূত্রগুলো ভালো করে পারলে আমি আপনাদেরকে অঙ্ক করাতে পারবো। তার আগে আমি আপনাদেরকে প্রমাণ শিখাবো। এই একটা প্রমাণ, এই একটা প্রমাণ, এটা করাইলেই এটা পারবা, এটা তোমরা বাসায় করলেই হবে। আমি ক্লাসেরটা দেখা দিব।
এটা প্রমাণ করলে বুঝতে পারবো cos স্কয়ার b মাইনাস আচ্ছা হ্যাঁ ঠিক আছে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার b হবে ঠিক আছে থ্যাংক ইউ আমরা কি করতে হবে কারণ আমরা এটাকে 1 মাইনাস cos স্কয়ার a এটা 1 মাইনাস cos স্কয়ার b মাইনাস মাইনাস প্লাস 1 1 কাটা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার b রায়ান রাহি ব্যাট তুলছো ওকে তো চলো আমরা এখন প্রমাণ শিখি সবাই কি রেডি প্রমাণ তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই বইয়ে আছে ভাই শিখাচ্ছি শিখে যাও ঠিক আছে যাতে বইয়ে গিয়ে একবার রিভাইজ করলেই যেন পারো প্রমাণটা ভাই শিখাচ্ছি সেই শিখার কাজটা করে যাও অনুমতি দিলে মুছবো নাই ভাই অনুমতি ঠিক আছে পানির বোতলটা একটু দিলে ভালো হয় যে থ্যাংক ইউ প্রতিদিন আমরা ক্লাসে ভিডিও ভালো হবে ভাই অনুমতি দেওয়া হলো ভাই তোমাদের পিছনে কয় ঘন্টা ব্যয় করছ ইদানিং তোমার টিকটক ভালো হয় না না তুমি যাই দাও এটা তোমার ভালো হয় না আগে তোমার ভালো হচ্ছে না মাহি তো টিকটক কপি করে দিচ্ছে দেখে আমার একটু হাইট করে দিচ্ছে ছাড়ছস কবে স্যার কি তুই গান কর ছোট ছেলে ওই যে কালোটা না লালটা এরকম ওটা তো অনেক আগে ঠিক আছে স্যার আপনাদেরকে আমি এখন প্রথম দুইটা সূত্রের প্রমাণ শিখাবো আপনারা ভালো করে শিখবেন আর আগামী ক্লাসে মাইনাসেরটা আপনারা বাসায় শিখবেন আগামী ক্লাসে আসলে আপনাদেরকে লিখতে দিব এটা কোনো মিস নাই তো তোমাদেরকে আমি এখন যে প্রমাণটা শিখাবো প্রমাণটা হচ্ছে সাইন চলে আয় cos quadrilateral শিখাবো সূত্রটা কি আমরা সবাই জানি sin a into cos b plus cos a into কি sin b এই প্রমাণটা নিয়ে আমরা এখন স্টাডি করব তো এটা করার জন্য আমি যে কাজটা করতেছি সবাই একটু খেয়াল করবা কোনো কিছু লিখতে পারবা না শুধু বোর্ডের দিকে থাকবে আমি একটা রেখা নিলাম OX রেখা কি রেখা OX এখান থেকে আমি কিছুটা কোণ ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরে অগ্রসর হইলে যেটা পাচ্ছি সেটাকে লিখলাম OY রেখা কথা বুঝতে পারছো তাহলে আমি এখানে যে কোণটা পেলাম এই কোণটাকে নামকরণ করলাম A তাহলে আমরা বলতে পারি X O Y A ক্লিয়ার বলতে পারি কিনা এবার আমি আরো একটু অগ্রসর হয়ে গেলে আরেকটা কোন রেখা পাই সেটার নাম দিলাম Z তাহলে আমি যেটুকু অগ্রসর হইছি এখান থেকে সেটাকে আমরা নিশ্চয়ই বলতে পারি O Y O Z এটাকে নামকরণ করলাম B কোণ তাহলে আমাদের এটা হচ্ছে B তাহলে আমাকে তন্ময় বলো তো X O Z এটা কি হবে X O Z কি হবে ভেরি গুড A প্লাস B এই পর্যন্ত কি কারো কোনো সন্দেহ আছে ওকে ফাইন এই পর্যন্ত আমরা বুঝলাম এখন ভাই আমার কাজ হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজের ব্যাপারটাকে নিয়ে আসা তো আমি sin a প্লাস b করার জন্য a প্লাস b কে ধরে তো ধরো এই লাস্ট যে রেখাটা OZ এটার উপরস্থ একটা বিন্দু নিলাম P এই P থেকে আমি সবাই খেয়াল করো OX এর উপর একটা লম্ব টানলাম যার নাম দিলাম PH আবার এই P থেকে আমি OY এর উপর একটা লম্ব টানলাম যার নাম দিলাম PD ওকে এরপরে D থেকে আমি আবার OX এর উপর একটা লম্ব টানলাম যার নাম দিলাম DK আর D থেকে আমি PH এর উপর একটা লম্ব টানলাম যার নাম দিলাম DE এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো আচ্ছা তো এখন জুয়েল আমি কি করছি এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম খেয়াল করো এটা একটা সমকোণী ত্রিভুজ আবার এইভাবে চিন্তা করলে এটা একটা সমকোণী ত্রিভুজ আবার এইভাবে চিন্তা করলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে কয়টা সমকোণী ত্রিভুজ আছে তিনটা আবার ছোট্ট করে এইটুকু একটা সমকোণী ত্রিভুজ তাহলে চারটা সমকোণী ত্রিভুজ এখানে আছে আমরা এগুলো নিয়ে কাজ করব এদের সাথে আমাদের কাজ করতে হবে হ্যাঁ বুঝে বিদ্যার একটা আছে তো এখন আমি তোমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা বলতে চাচ্ছি এই যে এই কোণটা আমাদের খুব জরুরি দরকার এই কোণটাকে আমি বলে দিচ্ছি A এখন তোমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে ঠাস করে এই জায়গার A এখানে কেমনে A হয়ে গেল সবার মনে প্রশ্ন আসতে পারে তো সর্বপ্রথম এই কোণটাকে তোমাদেরকে একটু বুঝাই
এটাকে এ বলার কারণটা কি? সবাই একটু দেখো, যদি আমি ওই কোণটাকে বলি, ওই কোণটা কি এটা না? ই পি ডি, রাইট কি না? ই পি ডি কোণ না? ই পি ডি, হ্যাঁ। এটাকে যদি ভাব বলি 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই, দেখো তোমরা বুঝতে পারছো কি? এইটুকু তো 90 ডিগ্রি, রাইট? 90 থেকে এটাকে বাদ দিলে তো এটা পাওয়া যাবে, লিখলাম। আচ্ছা, তোমরা আরো একটা জিনিস দেখো, এই কোণটুকু পুরোটা কি 90 ডিগ্রি না? কথা বলো। আবার এই যে এইটুকু যদি আমি 90 থেকে বাদ দিয়ে দিই তাহলে কি এটা পাওয়া যায় না? হ্যাঁ, তাহলে লেখাটা কি এভাবে লেখা যায় না সিয়াম, যে 90 ডিগ্রি মাইনাস আরেকটা 90 ডিগ্রি মাইনাস কোণ ই ডি ও। দেখো ঠিক আছে কি? এই পুরো 90 ডিগ্রি থেকে আমি যদি ই ডি ও কোণটা বাদ দিয়ে দিই তাহলে কি আমার ওই কোণটা পাওয়া যাচ্ছে না? মিষ্টি এসার আদনান। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এই যে ই ডি ও আর ডি ও এক্স একই কোণ না? একান্তর কোণ না? তাহলে আমি ই ডি ও না বলে কি রাইট হ্যান্ড ডি ও এক্স বলতে পারি না? পারি। তাহলে ভাই 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে প্লাস ডি ও এক্স মানে কোণ এ, তাহলে 90 90 কাটা, তাহলে কি আসলো? এ। তাহলে কেন এ বলছি বুঝতে পারছো? সুন্দর করে এটা কেন এ বলছি কারণটা দিয়ে দিলাম। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই দুইটা কোণের সাপেক্ষে sin a প্লাস বি দরকার। তাহলে sin a প্লাস বি কোন ত্রিভুজের অন্তর্ভুক্ত বলো তো? ত্রিভুজ OPH এর অন্তর্ভুক্ত না? ভালো করে লক্ষ্য করো, OPH এই সমকোণী ত্রিভুজের ভিতরে কি sin a প্লাস বি আছে? তাহলে আমরা লিখব ত্রিভুজ OPH হতে sin a প্লাস বি। তোমরা তো সবাই জানো sin থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ, রাইট কি না? তাহলে এখানে কোণের বিপরীতের বাহুকে লম্ব বলে, তার মানে PH, আর এটা হচ্ছে অতিভুজ OP। কি জুয়েল ভাই বুঝছো? লেখালেখি পরে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, খেয়াল করো। এখন PH এটাকে কি আমি চাইলে এভাবে ভেঙে PE প্লাস EH বলা যায় কি না? যায় না? আরো কাহিনী আছে, একটু দেখো। PE এটা কিন্তু একটা ত্রিভুজের বাহু, রাইট? কিন্তু EH এটা দিয়ে কি কোনো ত্রিভুজ তৈরি হয়েছে? এটাকে যদি আমি না বলে যদি D কে বলি, একই কথা না? কারণ EH বাহু আর D কে বাহু কি পরস্পর সমান? আমি D কে বলবো কেন? কারণটা বলতেছি, দেখো D কে বললে কি হয়? D কে দিয়ে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমাদের যে কোণগুলো নিয়ে কাজ করতেছি সেই কোণকে টাচ করে তৈরি করতেছি। ওকে, OP। তাহলে আলাদা করে দিব, তাহলে কি আসে? PE ডিভাইডেড বাই OP প্লাস DK ডিভাইডেড বাই OP। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা প্রশ্ন আছে কিনা আমাকে জাস্ট বলো। নাই। ইভানা ক্লিয়ার তো এই পর্যন্ত? কারণ এরপরে একটা লাইন করলে আমাদের কাজ শেষ। তন্ময় বুঝতে পারছো? তুমি? আমি sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব PH এটাকে ভেঙে PE প্লাস EH লিখছি। EH দিয়ে কোনো ত্রিভুজ বা কোণ পাচ্ছি না দেখে আমি এটাকে এই বাহুতে নিয়ে রূপান্তর করছি। কেন? কারণ D কে কিন্তু আমাদের এই কোণের সাপোর্ট করতেছে, আলাদা করে দিছি, আর কিছু করি। ওকে, এবার দেখো কি কাজটা করি, সবাই একটু খেয়াল করো। PE মানে এই বাহু, এই বাহুর সাথে যে কোণটা আছে, আমি যদি এই কোণকে নিয়ে কথা বলতে চাই তাহলে আমার কি এই বাহুটা লাগবে না? এই বাহু কি এখানে আছে? তাহলে PE কিন্তু এই কোণের সাথে বাহু, তার মানে এটা cos। আমি যদি এই বাহুটাকে নিতে চাই তাহলে সেটা হয়ে যাবে অতিভুজ, তার মানে সরি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার PE, আমার প্রয়োজনে আমি এখানে একটা PD কে আনলাম, কারণ PE বাই OP এটা কিন্তু কিছুই তৈরি করতেছে না, আমাদের ত্রিকোণমিতি কিছু তৈরি করতেছে না, আমি প্রয়োজনে আনলাম। এখন এই PD আনাটা কি বৈধ না অবৈধ? এটা বৈধ করতে হবে না? কি করলে বৈধ হবে? এই PD উপরে লিখে ফেলবো আর OP ঠিক রাখার জন্য নিচে OP লিখবো। অনুরূপ ভাবে এবার D কে দিকে তাকাও, দেখি জুয়েল বলতে পারবে না। D কে কোন কোণকে সাপোর্ট করতে পারে? এই কোণ। তাহলে কোন বাহুটা হইলে আমরা করতে পারবো? এই যে OD বাহুটা, রাইট? তাহলে D কে ডিভাইডেড বাই OD, কারণ এটা হচ্ছে কোণের বিপরীতে লম্ব আর এটা লম্বের সাথে অতিভুজ সম্পর্ক আসবে, ঠিক আছে? আমরা করতেছি সাইনের, তাহলে এখানে লম্বের সাথে ভূমি আনলে তো ট্যান চলে আসতেছে, আমাদের কি ট্যান দরকার না সাইন দরকার? তাহলে ওইভাবে আমরা অতিভুজকে আনছি, তাহলে OD বাড়তি আনছি, তাই OD দ্বারা ভাগ করে দিলাম আর OP জায়গায় লিখে দিলাম।
এখানে যে কাজটা করছি এটা বোঝা দরকার, জরুরি, কারণ আমি একটু পরে তোমাদেরকে কজ তোমাদের করতে দিব। আমি এখানে ফার্স্টে পিই নিয়ে যখন কথা বলতেছি, পিই দিয়ে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজে পিই যদি ভূমি হয়, কারণ কোণ এর সাপেক্ষে এটা ভূমি, তাহলে আমার আর অতিভুজ দরকার, তাই আমি অতিভুজ লিখে ফেলছি। এখন এটা যে লিখছি এটা বাড়তি লিখছি না, তাই ডিভাইড এটা ইয়া করে এটা করছি, সাইলেন্ট করো, বুঝছো? ওকে। তারপরে প্লাস আবার ডি কে এর কথা যখন বলো, ডি কে দ্বারা যে কোণকে সাপোর্ট করতেছে সেটাই কোণ, তো এটা যদি লম্ব হয় তাহলে আমার দরকার অতিভুজ, তাহলে আমি এখানে ওডি কে যদি নিয়ে আসি এটাকে বৈধ করার জন্য এখানে ওডি দিলাম। এখন ইভানা আমাকে বলো তো পিই বাই ওডি, পিই বাই পিডি মানে কি? এই কোণকে বলতেছে না ভূমি বাই অতিভুজ মানে cos a ইনটু পিডি বাই ওপি, এই যে পিডি লম্ব আর ওপি অতিভুজ, ডি কোণের অপোজিট না পিডি, তাহলে লম্ব আর অতিভুজ কি সাইন না, তাহলে এটা কি হবে? কোন কোণের অপোজিটে? ডি কোণের, তাই সাইন বি, প্লাস ডি কে লম্ব ওডি অতিভুজ, লম্ব আর অতিভুজ সাইন এ ইনটু ওডি বি কোণের সাপেক্ষে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে ভূমি বা অতিভুজ মানে cos। বুঝা গেছে? ভাই সাইলেন্ট করছি, মোবাইল বাইরে রেখে। সাইলেন্ট করছি। সত্য কথা, আমি কিন্তু সিরিয়াস, মোবাইলের স্ক্রিন ফাটায় ফেললে কিন্তু পরে কান্নাকাটি শুরু করবে। ভিডিওতেই সবাই ঠিক আছে, আসুক ভিডিওতে আসুক, সারা দুনিয়া জানো যে আমি মোবাইলের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আপনি তো মোবাইল দিয়ে ভিডিও করতে, বাচ্চাদের হাতে মোবাইলের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। তোমরা ফিডার খাও, দাঁড়ে মোচ উঠলে যে ফিডার সাইডে দিছে এমন তো না। আসলে তো খাই এটাতে ভুল আছে। তাহলে এই হচ্ছে আমাদের sin a + b সূত্রের প্রমাণ। প্রত্যেকটা পার্ট আমি ভেঙে ভেঙে বলছি, এই পার্টটা আমি এখন তোমাদেরকে cos a + b এর জন্য করতে দেব। ঠিক আছে? তো সবাই আগে বলে এই জায়গায় আর কোনো সমস্যা আছে? তোমার কোনো প্রবলেম আছে? লিখতে দিলে পারতে হবে, কিন্তু ভিডিওটা একটু পজ করো। যারা করছো পারছো তাদেরকে ধন্যবাদ, আর যারা পারো নাই তাদেরকেও ধন্যবাদ, সমস্যা নাই। আমি এখন করে দিচ্ছি cos a + b এটা, cos a + b এটা ভাই এখন লিখে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো প্লিজ, যারা পারো নাই। ত্রিভুজ আমার a ও লাগবে b ও লাগবে, এই কোনটা আছে কোন ত্রিভুজের আন্ডারে? ত্রিভুজ OPH এর আন্ডারে। তাহলে ত্রিভুজ OPH একটা সমকোণী ত্রিভুজ, এটা থেকে আমরা পাচ্ছি cos a + b। নিশ্চয়ই মনে হয় পারো নাই না? বুঝছো? আচ্ছা, cos a + b, আচ্ছা cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ না? তাহলে এখানে ভূমি বলতে আমাদের এই ত্রিভুজের হচ্ছে OH আর অতিভুজ হচ্ছে OP। এখন OH কে আমরা আবার ভেঙে কি লিখতে পারি? OK মাইনাস KH বা HK, রাইট? কিন্তু সমস্যা হলো HK দিয়ে কিন্তু কোনো ত্রিভুজ তৈরি হয় না, তাই এই HK একটু উপরে উঠাইলে কোথায় গিয়ে মিলিত হয়? ED তে, মানে HK বলা আর ED বলা একই কথা। তাহলে OK মাইনাস ED ডিভাইডেড বাই OP। এবার আলাদা করে দাও, OK ডিভাইডেড বাই OP মাইনাস ED ডিভাইডেড বাই OP। এবার আসো OK মানে হচ্ছে এই যে OK আর OP হচ্ছে এইটা, এদের দিয়ে কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ হয়নি। OK কে দিয়ে সমকোণী ত্রিভুজ করতে হলে আমার লাগবে কে? OD। ঠিক আছে? তাহলে আমি এখানে OK এর নিচে একটা OD নিয়ে আসবো। এই OD টা যেহেতু বাড়তি লিখছি, উপরে লিখে এভাবে লিখে সেম ভাবে ED এর কথা যদি বলি, ED কে দিয়ে A কোণকে ধরতে চাইলে ED তো হচ্ছে A কোণের বিপরীতে লম্ব, তাহলে লম্বের সাথে আমরা তো ভূমি নিব না, কারণ লম্বের সাথে ভূমি দিলে tan হয়ে যাবে আমাদের। তাহলে কি নিতে হবে? অতিভুজ। তাহলে আমি অতিভুজ হচ্ছে PD, তাহলে ED ডিভাইডেড বাই কি নিব? PD। PD বাড়তি লিখছি, তাহলে PD ডিভাইডেড বাই OP। তাহলে আমাদের হয়ে গেল এটা হচ্ছে cos A cos B মাইনাস sin A sin B। ধন্যবাদ, বুঝতে পারছি? তো আমাদের আমি তোমাদেরকে কি কি শিখাইলাম? sin A + b ও শিখাইছি, cos A + b শিখাইছি। তোমাদের বাসায় গেলে কাজ যেটা, আমি তার চিত্রটা হয়তো একটু বলতে পারি, যে ধরো একটা OX একটা রশ্মি, আমি A - B এটা বলি, OX একটা রশ্মি। এখন এই OX থেকে ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে আমরা OZ আমরা তৈরি করলাম বা OY তৈরি করলাম, এটা পুরোটা হচ্ছে A কোণ। এখন ঘড়ি কাঁটার কিছুটা আবার দিকে ব্যাক করব, দিকে ব্যাক করে আমরা OZ নামক কি তৈরি করলাম? আরেকটা রশ্মি তৈরি করলাম। এখন খেয়াল করো ব্যাপারটা, OZ নামক রশ্মি তৈরি করলাম, এইটুকু হচ্ছে B কোণ। তাহলে এখন আমি যদি বলি
যে অতএব কোণ x ও z এটা কি হবে বলো তো, কোণ x ও y মাইনাস কোণ y ও z, রাইট কি না? তাহলে x ও y মানে কি a আর y ও z মানে কি b, তার মানে কোণ x ও z হচ্ছে a মাইনাস b। এখন সেম আগের মতো আমরা একটা বিন্দু কল্পনা করব এখানে p, p থেকে আমরা এটার উপর একটা লম্ব টানবো, এটার উপর একটা লম্ব টানবো, রাইট কি না? এরপরে আমরা একটা কাজ করতে পারি, এটাকে বর্ধিত করি, এখান থেকে একটা লম্ব টানবো, তারপরে হচ্ছে কি হলো এখান থেকে একটা লম্ব টানবো, ওকে? তো আগে এটাকে আমরা পি নামকরণ করেছি, এখানে এটার উপর যে লম্বটা আছে সেটাকে ডি নামকরণ করেছি, এটাকে এইচ বলছি, এটাকে আমরা ই বলছিলাম। সেম আগের মতো করে কথাগুলো বলবো, ওকে? আগের মতো করে অ্যাঙ্গেল গুলো আমরা বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো বাসায় গিয়ে তোমরা এই চিত্রটা তোমাদের বইয়ে আছে, খুব সুন্দর করে আছে, এবং ক্যালকুলেশন সম্পূর্ণ প্লাসের আমি যেভাবে দেখাইছি মাইনাসেরটাও ঠিক সেভাবে। তোমাদের কাজ হচ্ছে মাইনাসেরটা শেখা। তাহলে তোমাদের প্রমাণ কিন্তু হয়ে যাচ্ছে চারটা। একটা হচ্ছে sin a প্লাস b এর, আরেকটা হচ্ছে sin a মাইনাস b এর, আরেকটা হয়ে যাচ্ছে cos a প্লাস b এর, আরেকটা হচ্ছে cos a মাইনাস b এর। আমি আগামী ক্লাসে এক একজনকে এক একটা লিখতে দিব, ঠিক আছে? আগামী ক্লাসে এক একজনকে এক একটা লিখতে দিব, মনে থাকবে তো? তোমাদের সবাইকে এরকম ভাবে চিত্র এঁকে সুন্দর করে লিখে দিতে হবে। কেন দিতে হবে একটু এক নজর দেখাচ্ছি, কারণ আমি এমনিতে তোমাদেরকে বিষয়টা বলতেছি না। জুয়েল এখানে একটু তাকাও তো প্রমাণটার দিকে, কি দেখতে পাচ্ছ? সুন্দর। প্রচুর পরিমাণে বোর্ডে আসে, রাইট? হ্যাঁ। সবাই দেখো, যারা অনলাইনে আছে তারাও দেখো। এইটা প্রমাণটা, আচ্ছা এটা হচ্ছে প্লাসের, দেখো মাইনাসেরটাও কি কম আসছে? না, প্রচুর পরিমাণে বোর্ডে আসে। তাই এই দুইটা প্রমাণের আমাদের খুবই জরুরি, পরীক্ষার হলে এই প্রমাণ দুইটা আসে এবং আসবে, ওকে? সো আপনাদের এটা ভালোভাবে জানা থাকতে হবে। তো আজকে আমি অনলাইন ক্লাস এখানেই শেষ করব, কিন্তু অফলাইনে আমাদের অনেক পড়ালেখা চলবে, এখন স্টপ করে দাও।